নওজোয়ান তরুণীরা পাওয়ার থাকলেই জানি যেটা যাবে সেটা এমন বিষয় না। চেয়ার থেকে নামাতে পারেন যে তিনি কে, কথা বুঝতে পারছেন জি? গরিবকে ভিখারি, ভিখারিকে গরিব, বাদশাকে ভিখারি, ভিখারিকে বাদশা এক সেকেন্ডে যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। অন্ধকে জ্যোতি, বাচ্চাকে বোবা কি বলেন জি, বাচ্চাকে বাচ্চা যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। তাহলে এক কথায় আমরা জানলাম যে ইজ্জতের মালিক হলেন আল্লাহ। কোরআন শোনাচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফে পারা নম্বর 3 সন্দেহ বলে কোন হাফেজ আলেমকে জিজ্ঞাসা করে দেখেনি। সূরা সূরা আল ইমরান আয়াত নম্বর 26 26 নম্বর আয়াত আছে, একবার নজরটা মেরে দেখে নেন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশা দেব, আমি যাকে চাইবো তাকে বাদশা বানাবো। আমি ভিখারিকে বাদশা বানাতে পারি, বাদশাকে ভিখারি বানাতে পারি। আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দান করব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। আমি আল্লাহ একমাত্র সবকিছুর উপরে ক্ষমতাবান, তিনি যিনি হলেন আল্লাহ। সবকিছুর উপরে ক্ষমতাবান কে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলেই বলে আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद इरशाद किबरिया है
إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء إرشاد كبرياء إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া وتعز من تشاء وتذل من تشاء إرشاد كبرياء है إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء ফিরাউন কে ডুবাই আমারে যে নীল নদীতে ফিরাউন কে ডুবাই আমারে যে নীল নদীতে মূসাকে পার করাইয়া দিল অপলক দূরতে জোরে হবে না সুবহানাল্লাহ সকলে বলতে পারলেন না মুসা নবীকে আল্লাহ পার করিয়ে দিলেন কে করিয়ে দিলেন আল্লাহ আর ওই রাস্তায় কি বলেন জি আল্লাহ পাক সমুদ্রের পানিতে যাকে চুবিয়ে মারলেন তার নাম কি কে করেছিল এটা কার ইশারায় হয়েছে আল্লাহ পাক মুসাকে পার করিয়ে দিলেন ফিরাউনকে চুবিয়ে মারলেন হ্যাঁ না বলেন ফিরাউনকে ডুবাই আমারে যে নীল নদীতে আর মূসাকে পার করাইয়া দিল আপলক দূরতে পানিকে বলিল খোদা পানিকে বলিল খোদা আপন পথে যা وتعز من تشاء وتذل من تشاء إرشاد كبرياء है إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء نمرود আগুনে ফেলে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে আর সকলে মিলে বলতে পারলেন না নমরুদ আগুনে ফেলে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে দুনিয়াবাসী দেখে বলে দুনিয়াবাসী দেখে বলে খুদা দুশমন দেখে যা وتعز من تشاء وتذل من تشاء إرشاد كبرياء إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء মোর নবীকে মারার তরে মোর নবীকে মারার তরে কুয়া দিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়ে
কিছু মানুষ চুপ করে আছে, দেখছে যে আবু জেহেল কেন পড়লো। বলে আবু জেহেল পড়েছে বলে কি আপনার কি কষ্ট পেয়েছেন কি? হ্যাঁ, যে আবু জেহেল কেন পড়লো? নবী পড়লো না? বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল পড়েছে তো তারা খুশি যারা বলবে সুবহানাল্লাহ। তারপরে কিছু মানুষ চুপ করে রয়েছে, যে হুজুর যা বলে বলুক, আমরা কেন বলবো? জোরে বলেন সুবহানাল্লাহ, সকলেই মিলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের যা সুবহানাল্লাহ মানে কন্ডিশন দেখছি, তাতে করে খুব দুর্বল, আপনারা খুব দুর্বল। সব পেশে এতটা 200 প্লাস ওপর রাস্তা, শুধু আপ ডাউন কি বলে 450 রাস্তা কম বেশি, এতটা রাস্তা এসে যেটা বলে আমি আর আপনার সব কিরাম। নবীকে মারার পরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলে, মক্কাবাসী দেখে বলে, মরা কায়দা দেখে যা। وتعز من تشاء وتذل من تشاء ارشاد كبرياء ہے اعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. بلد اللهم آمين. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والتسليم. खुदा अगर तू रहम करे करम करे ज़बां पे बात ऐसी दे दे जो दिल पे असर करे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ। সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? আল্লাহ। যিনি আমার মালিক, আপনাদের বীরভূম জেলা যিনি মালিক, যিনি টোটাল কায়নাতের মালিক, যিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক,
ভাই যেরকম ছিল সেরকম করে দেন, বাড়াবেন না কমাবেন না। হ্যাঁ, যা দেওয়ার একবার দিয়েছেন তো ব্যাস। যিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফেরেশতাদের মালিক, নবীদের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? সকলেই বলেন। যারা চুপ করে আছে এদের মালিককে, হ্যাঁ ধরে নেন আমার মালিক, তা আমার মালিক আল্লাহ, আমি জোরে বললাম। যারা চুপ করে আছে এদের মালিককে বলে। এই চুপ করে আছে মানে কি আছে কি? আমার তো বিশ্বাস মুসলমানদের একজনের স্রষ্টাকে আল্লাহ। আপনি স্বীকার করেন চাই না করেন, আমাদের স্রষ্টাকে আল্লাহ, যিনি ইজ্জতের মালিক, যিনি বেইজ্জতের মালিক, যিনি কারোর মুহতাজ না, কিন্তু আমরা সকলেই তার মুহতাজ। হ্যাঁ না? আপনি যেন ভাবেন না যে আমি বললে তবে তিনি আমার মালিক, এমন জি না। কথা বুঝতে পারছেন জি? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যিনি ইজ্জতের মালিক, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। কায়নাতের মানুষ চাইছে যে সম্মানীয় আমরা। কথা বুঝতে পারছেন জি? যে ওরা হলো অসম্মানীয়, ওদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। তবে একটা কথা শুনে রেখে দেন, মানুষ যাকে চাইবে তাকে সম্মান দেবে এমন কোনো বিষয় কি? তার সম্মান বেড়ে যাবে। টোটাল কায়নাতের মানুষ তাকে রেসপেক্ট করে, তাকে সম্মান দেয়, অথচ ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় না। অরিজিনাল ও কি সম্মানীয়? জোরে বলেন। আল্লাহর কাছে যে সম্মানীয় সেই হলো অরিজিনাল সম্মানীয়। হ্যাঁ না বলেন? তো আল্লাহর কাছে বাপজি সোনান্দালেরা ঈমানওয়ালা সম্মানীয়। জোরে বলেন। মুসলমান আল্লাহর কাছে সম্মানীয়। কথা বুঝতে পারছেন জি? বর্তমান চলছে যা যুগ জামানা, যে মুসলমানদেরকে হেনস্থা, মুসলমানদেরকে বেইজ্জতি, ঈমানওয়ালাকে বেইজ্জতি, অপমান করার একটা চক্রান্ত। হ্যাঁ না? বাপজি সোনান্দালেরা, ফিরাউন চেয়েছিল আল্লাহর নবীকে অপমান করার জন্যে। কথা বুঝতে পারছেন কি? কিন্তু অপমান কে হলো? বেইজ্জতি। লাস্টে ডুবে কে মারা গেল বলে? লাস্টে শুধু চুবিয়েছে, ধরে শুধু ফেরেশতা দিয়েছে, বলে শুধু পানি খা, শুধু পানি খা, শুধু পানি খাই গেছে। কথা বুঝতে পারছেন জি? বেইজ্জতি করলো কে? আল্লাহ। রব্বে জুল জালাল সমুদ্রের উপরে রাস্তা বানিয়ে অসম্ভবকে সম্ভব করিয়ে মুসা নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সুসম্মানের সহিত রাস্তা পার করিয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। হারালাম। তাহলে বেইজ্জতি হলো সে। ফিরাউনের কাছে পাওয়ার ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিছু কাজে লাগলো কি? কাজে আসলো কি? তার কাছে সব ছিল, আল্লাহর কি বলেন জি ভালোবাসা ছিল না, আল্লাহর কাছে সে প্রিয় ছিল না। কথা শুনছেন আপনারা? ওই জন্য আল্লাহ পাক তাকে বেইজ্জতি করেছে। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, পাওয়ার থাকলেই যে আমি যেটা যাবে সেটা এমন বিষয় না। চেয়ার থেকে নামাতে পারেন যদি তিনি কে? কথা বুঝতে পারছেন জি? গরিবকে ভিখারি, ভিখারিকে গরিব, বাদশাকে ভিখারি, ভিখারিকে বাদশা এক সেকেন্ডে যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। অন্ধকে জ্যোতি, বাচ্চাকে বোবা কি বলেন জি বাচ্চাকে বাচ্চা যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। তাহলে এক কথায় আমরা জানলাম যে ইজ্জতের মালিক হলেন আল্লাহ। কোরআন শরীফে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফে পারা নম্বর 3, সন্দেহ বলে কোনো
বাপে জালেমকে জিজ্ঞাসা করে দেখে নিন। সূরা সূরা ইমরান আয়াত নম্বর 26 26 নম্বর আয়াত আছে, একবার নজরটা মেরে দেখে নেন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাবিব তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশাহ দেব, আমি যাকে চাইবো তাকে বাদশাহ বানাবো। আমি ভিখারিকে বাদশাহ বানাতে পারি, বাদশাহকে ভিখারি বানাতে পারি। আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দান করব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। আমি আল্লাহ একমাত্র সবকিছুর উপরে ক্ষমতাবান, তিনি হলেন আল্লাহ। সবকিছুর উপরে ক্ষমতাবানকে বলেন, সকলেই বলেন। তবে সোনালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, তাহলে আপনাদের শোনাচ্ছিলাম ইজ্জত দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ। ইজ্জত কিনতে পাওয়া যায় না, দর্শক ইজ্জত পাওয়া যায় না, কোন ব্যক্তির কাছে ইজ্জত না। ইজ্জতের মালিক আল্লাহ, অন্য কেউ না। ইজ্জত কোথাও তালাশ করে পাওয়া যায় না। হুজুর কোথায় আছে এমন ঘোষণা, কোরআনে কি আছে এমন নমুনা? তো কোরআন সুন্দর করে শুনেছে, আয়াত তাকুনা ইনদাহুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মান তোমরা কোথায় তালাশ করো? পুরো ব্যক্তির কাছে সম্মান না, দুনিয়ার কোথাও সম্মান পাওয়া যাবে না। সম্মান দেনেওয়ালা যিনি, তিনি বলেন রব্বানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চি শোনালে মেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে সম্মান দেওয়ার মালিককে কথা বলে না তো। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। এটা আপনি বললেন আল্লাহ। কি আপনার কাছে নমুনা আছে? কি আপনার কাছে প্রুফ আছে? কি আপনার কাছে ডেফিনেশন আছে? শোনা কথা বললে হবে না। বর্তমান চলছে যে যুদ্ধমানা, দলিল থাকলে দলিল থাকলেও তো নিয়ে নিচ্ছে, হ্যাঁ না না। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন না? দলিল থাকার পরেও তো নিয়ে নিচ্ছে। বোকা কথাটা, যদি দলিল না থাকে তো নাম বাড়ি আসবে না। বুঝতে পারছে না? ইনডাইরেক্ট দিলাম। আরে মসজিদের সম্পত্তি, প্রতিটা মসজিদের দলিল আছে না না? থাকার পরে কি বুঝলেন? আরে দলিল থাকা অবস্থায় চলে গেল, আর দলিল না থাকলে তো মুহূর্তেই চলে যাবে, হ্যাঁ না? ওটা পরে দিচ্ছি ইনশাআল্লাহ। বাচ্চি শোনালে নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, ডেফিনেশন দলিল আর আপনার থাকতে হবে। ইজ্জতের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা ইজ্জতের মালিক তুমি জানতে পেলাম, শান্তি কাদের জন্য রেখেছে একটু শুনতে এলাম। তো কোরআন সুন্দর করে নকল করতে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। বাচ্চি শোনালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, রব্বে জুল জালাল সুন্দর করে শুনেছেন। আমি শান্তি নামে বস্তুকে আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত রেখেছি। আমি আসমান থেকে ওটা যখন অবতীর্ণ করব, আসমান থেকে যখন ওটা আমি নাযিল করব, মুমিনের দিনেতে দেব। মুমিন হলে পাবে, ঈমান ওয়ালা হলে পাবে, তা না হলে পাবে না। তাহলে শান্তি কে পাবে? এই শান্তি কে পাবে? 5 টাকা দিয়ে দোকানে যে কিনবে সে পাবে শান্তি।
এ বাপজি সোনা জানেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইরা সোনামণি মা বোনেরা আল্লাহ পাক শান্তি ঈমানওয়ালার জন্য রেখে দিয়েছে আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে তা না হলে হবে না যতই যাই করি না কেন কোনো কাজেই দেবে না যদি ঈমান না থাকে আমল কাজে দেবে ইনশাআল্লাহ আমল কাজে দেবে না হুজুর কোথায় আছে এমন ঘোষণা কোরআন সুন্দর করে শুনিয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহল আয়াত নম্বর 97 97 নম্বর আয়াতটা দেখে নেবেন রব্বে জালাল শুনিয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা যে সব কাজ করবে চাই পুরুষ হোক চাই নারী হোক চাই দেখতে সুন্দর হোক চাই কিংবা ভালো হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক অমূর্খ হোক ধনী হোক গরিব হোক আরবি হোক আজমি হোক শহরের হোক রাজ্যে আপনার কি বলেন গ্রামের হোক রব্বে জালাল শুনেছেন যে সব কাজ করবেন চাই পুরুষ কিংবা নারী হোক বহু মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ছোট্ট বলে তাকে মুমিন হতে হবে যদি সে মুমিন হয় রব্বে জালাল শুনিয়েছে তবে সে শান্তির জিন্দেগি বাদশার মতো জিন্দেগি অতিবাহিত করতে পারে সুবহানাল্লাহ মুমিন হতে হবে ঈমানওয়ালা হতে হবে শুধু কাজ করলে হবে না কথা বুঝতে পারছেন কি ভালো কাজ করলাম ঈমান নাই লাভ পাওয়া যাবে কি কথা বুঝতে পারছেন না তাহলে বাপজি সোনার লালেরা রব্বে জুল জালাল শুনেছেন যেই হোক না কেন চাই পুরুষ হোক চাই নারী হোক যে সৎ কাজ করবে পুরুষ আর নারী যদি সে মুমিন হয় ওয়া হুয়া মুমিনুন যদি সে মুমিন হয় ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা পাকিজা জিন্দেগি আল্লাহ পাক তাদের দান করবে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে মুসলমানদের জিন্দেগি কি জিন্দেগি হবে কি বলেন জি শান্তির জিন্দেগি অতিবাহিত করবে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান করেছেন মুসলমান কে করেছেন এই মুসলমান কে করেছেন আল্লাহ মুসলমান যিনি করেছেন মুসলমান ঘরে পাঠিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 60 থেকে 70 বছর যিনি সময় দিয়েছেন এই রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যা কিছু দেখছি পূর্বে কি বলেন জি অস্তিত্ব ছিল না আজ আছে আগামীকাল থাকবে না হ্যাঁ না বলেন বাপজি সোনাল্লাহের যিনি আমাদের আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আর আজকের দিনেতে তার কথা শোনার জন্য সমস্ত রকম দুনিয়ার শান্তি কি বলেন যে বাড়ি সন্তান ব্যবসা ঘর স্ত্রী সব কিছু ছাড়ার পরে এইরকম একটি মনোরম পরিবেশে দিনের মজলিসে যিনি বসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জায়গা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলি আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন বাপজি সোনাল্লাহেরা নওজোয়ান তরুণেরা ইসলাম যে আমাদের কাছে এই পর্যন্ত পৌঁছেছে এর পিছনে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা মুজাহাদা না আমরা কি বলি যে আমরা তো জন্মসূত্রে পেয়েছি মুসলমান ঘরে জন্মেছি ব্যাস কিন্তু এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দুনিয়াতে এসেছিলেন সকলকে কষ্টের সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ না বলেন সকলেই বলেন আমার আপনার কি কষ্টের সম্মুখীন হতে হয়েছে বলেন ভালো করে বুঝবেন আজকে বাপজি সোনাল্লাহেরা নওজোয়ান তরুণরা দেখেন
আল্লাহর ঘর ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর ফ্যামিলিকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কোশ্চেন, কেমন কষ্ট দেখেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন, সকলেই জানি। সেই সন্তানটার নাম হলো ইসমাইল। হ্যাঁ বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ 82 বছর বয়স। এই 82 বছর পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, সন্তানটার নাম হলো ইসমাইল। আল্লাহ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, বারবার একই দোয়া করতেন, কি সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আজও কোরআনে নোট করা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেন জি, বাপজি সোনালালের নওজোয়ান তরুণেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক একাধিক পরীক্ষা নিয়েছেন। আর শোনেন, আল্লাহ পাক ঈমানওয়ালাকে পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। পরীক্ষা ঈমানওয়ালাকে, পরীক্ষা ব্যতীত শোনেন ঈমানওয়ালার সঙ্গে ঈমানওয়ালা কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। আমরা মনে করি যে আল্লাহ পাক আমাদের মুসিবত দিয়েছে, আযাব দিয়েছে। জি, আল্লাহর আযাব 1 সেকেন্ড আমরা বরদাস্ত করতে পারবো? এমন কোনো ক্ষমতা আছে কি এই বীরভূম জেলার আছে আপনাদের কারো? কোন এমন মাইকেল আছে যে 5 মিনিট আল্লাহর আযাব বরদাস্ত করবে? আল্লাহ পাক হালাত দেন, যা কি চাই সেটা আমাদের কৃতকর্মের ফল। বাপজি সোনালালের নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা কেমন নিচ্ছে দেখেন। বাপজি সোনালালের নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে কতটা ভালোবাসে, নামি আল্লাহকে কতটা ভালোবাসে। রব্বে জুলজালাল পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাদেরকে সম্মুখীন করে বললেন, ফেরেশতা দেখো আমার খলিল ইব্রাহিম আমাকে কতটা ভালোবাসে। এ রব্বে সোনালালের নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, হাজেরাকে বলতে লাগলো সন্তানকে নিয়ে বাপজি সোনালালেরা এমন একটা জায়গায় যাওয়ার কথা বললেন। আল্লাহ পাক নির্দেশ করলেন, নির্জনতার ঘর, এমন একটা জায়গা যেখানে জনমানব শূন্য এলাকা, মরুভূমি এলাকা, লাইটের ব্যবস্থা নাই, খাবার